মহুয়া মৈত্র এবং কঙ্গনা রানাওয়াত কোনো একটা পার্টিতে রাত্রিবেলায় নাচছেন, সেই ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং জনগণ প্রশ্ন করছে এরা দিনের বেলায় কাদা ছোড়াছড়ি আর রাত্রিবেলায় তো বেশ একসাথে মৎস্য পিকনিক করছে। তো আপনারা যারা জানেন না বলি, একটা সময় আমি দিল্লিতে একটা আমেরিকা একটা টেক ডেলিগেশনের পক্ষ থেকে ছিলাম প্রায় 1 মাস, এবং তখন দিল্লিতে প্রতিদিন রাত্রিবেলায় পার্টি অ্যাটেন্ড করতাম। তাতে সমস্ত মানে বিজেপি কংগ্রেসের লোকজন, পুলিশের লোকজন, গভর্নর থেকে শুরু করে ব্যবসায়ী সবাই থাকতো। এটা দিল্লির কালচার। দিল্লিতে ওরা দিনের বেলায় বড় বড় ভাষণ দেয়, দেখায় যে কত সত্যতা, রাত্রিবেলায় সব একসাথে বসে মাল খায়, পার্টি করে। এটা আমি দিল্লিতে দিনের পর দিন দেখে এসেছি। তো ব্যাপারটা আমি কেন এই চ্যানেলটা খুলেছি জানেন তো? শুধু প্রমাণ করতে যে আপনাকে লোকজন, বিভিন্ন টাইপের লোকজন, শুধু রাজনৈতিকবিদ না, রাজনীতিবিদ থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, শিক্ষকরা থেকে শুরু করে, ডাক্তাররা থেকে শুরু করে, কীভাবে আপনাদেরকে মুরগি করে, যাতে আপনারা একটু স্মার্ট হতে পারেন। এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ক্রমাগত লিখেও গেছি যে দিল্লিতে সবাই দিনের বেলায় সত্য, রাতের বেলায় একসাথে মাল খাচ্ছে, বিজনেস ডিল হচ্ছে। আমি নিজের সঙ্গে দেখা যে ইউপির, তখন বিজেপিতে ইউপিতে ছিল ক্ষমতায়, কংগ্রেস মহারাষ্ট্রে ক্ষমতায়, এর মহারাষ্ট্রের বিজনেসে একে হেল্প করছে, এর ইউপির বিজনেসে হেল্প করছে, দুটো আলাদা পার্টির লোক কিন্তু বিজনেসে হেল্প করে যাচ্ছে অন্যকে। আমি বলছি না বাজে কিছু, লেজিটিমেট বিজনেসে হেল্প করছে। বাট সমস্যাটা হচ্ছে কি, আমার পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে তখন দুঃখ হতো। তখন পশ্চিমবঙ্গে আমি দেখতাম কংগ্রেস সিপিএমে মারামারি করছে, এখানে লাশ পড়ে যাচ্ছে, এই করছে। পশ্চিমবঙ্গে আসলে এমন একটা কালচার মানুষকে দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়ে তৈরি করা হয়েছে যে ভীষণ রকমের পোলারাইজ। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য জায়গায় কিন্তু লোকজন এত পোলারাইজ না। পোলারাইজেশনটা, আপনি যতদিন নিজেকে প্রচণ্ড প্রো তৃণমূল, প্রো বিজেপি, প্রো সিপিএম, প্রো কংগ্রেস ভাববেন, এই পোলারাইজেশনটা রয়ে যাবে। আপনার নেতারা কিন্তু আপনার মতো মাথা মোটা নয়। আপনার নেতা বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি করে যাবে। আপনি করবেন না, কারণ আপনার একটা আইডিওলজিতে বিশ্বাস আছে, আপনি ভাবেন সেটাই নাকি সততা। তো নিৎসে এই জন্য একটা খুব ভালো কথা বলেছিলেন, এই মোরালিটি, এই নৈতিকতা, যে আমি তৃণমূলের সাপোর্টার মানে তৃণমূল সাপোর্টার থাকবো, বিজেপি মানে বিজেপির সাপোর্টার থাকবো। এই যে নৈতিকতাটা কোত্থেকে আসছে জানেন তো? কারণ আপনি ভাবছেন যে এই নৈতিকতাটুকু না থাকলে, আমি পার্টির প্রতি লয়াল, এইটুকু নৈতিকতাটুকু না থাকলে আপনি মানুষ হিসেবে ছোট হয়ে যাবেন। তার জন্য আজকে আপনি চিরকাল সিপিএম থাকতে চান, তার জন্য চিরকাল যিনি বিজেপি করেন বিজেপি থাকতে চান, কংগ্রেস থাকলে কংগ্রেস থাকতে চান, সিপিএমরা তো এটা করেনি। এটার সাইকোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনাকে খুব ক্লিয়ারলি বলছি। অ্যাকচুয়ালি এটা গরিব থাকার সাইকোলজি। আপনি নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছেন একটা পার্টির লয়াল হয়ে, যে আপনি একটি উন্নত টাইপের মানুষ, যে আপনার লয়ালিটি চেঞ্জ হয় না। এই যে একটা মোরাল আপার গ্রাউন্ড আপনি নেওয়ার চেষ্টা করছেন, এটাই আপনাকে গরিব করে রেখে দিয়েছে। এটা নিশ্চয় বলেছেন যে গরিবেরা তাদের দারিদ্র্যকে জাস্টিফাই করে এই মোরাল ব্যাকগ্রাউন্ড দিয়ে। হ্যাঁ, এখানে আপনার নেতাদের, যাদের বড়লোক হওয়ার তারা আছে, সে সিপিএম, কংগ্রেস, বিজেপির বা কংগ্রেসের যাই হোক না কেন, তাদের কিন্তু এই মরালিটি নেই। তারা কিন্তু ওই নিজেদের ক্ষমতার উপরে, যে মোহাম্মদ তো কালকে যদি বিজেপিতে কোনো কারণে জয়েন করে আমি অবাক হব না। কঙ্কনা রানাওয়াত যদি কালকে কংগ্রেসে জয়েন করে আমি অবাক হব না। কারণ তারা এটা করছেন ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য। এবং তারা আপনাদের মতো গরিব নন, এবং আপনাদের মতো গরিব মানুষের মতো মরালিটি নিয়ে চিন্তাভাবনা করেন না, কি পার্টির প্রতি লয়ালিটি থাকতে হবে, নাহলে আমরা একটু ছোট মানুষ হয়ে যাব।